Hello guys, welcome back to my channel Glam Glow, and guys, as you know, I'm Hilam Srishti. आज হচ্ছে সেকেন্ড ডে অফ মামা বাড়ি, মানে কালকে আমরা মামা বাড়িতে এসেছিলাম আর আজকে সেকেন্ড ডে। আজকেই মেন হচ্ছে দশহরা, মানে আজকের দিনেই বাবাদেরকে বাটা দেওয়া হয়, জামাই ষষ্ঠীর বাটাটা। আগের বছর এই দশহরার টাইমে আমরা দীঘা গেছিলাম, তো আগের বছর জামাই ষষ্ঠী হয়নি, এবছর জামাই ষষ্ঠীটা আগেন হচ্ছে যেমন প্রতিবার হয়। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমি মুখ চোখ এখনো কিছু ধুইনি, ফ্রেশ হয়নি। এখন আমি যাব মাসির বাড়িতে, শুয়েছিলাম রাতে, তো এখন মামা বাড়ি যাব। মামা বাড়ি গিয়ে দাঁত ঠাত মাজবো, কারণ এখানে আমার কিছু নেই, মামা বাড়িতেই সব আছে। তো তারপরে একটু ফ্রেশ হব, মেজো মাসিরা আসবে দুপুর দুপুর করে, সো মামা বাড়িতে যেতেই হবে। আর কাল রাতে এসির তলায় শুয়েছিলাম আমরা 6 জন একসঙ্গে, আর খুব মজা করে শুয়েছি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ছিল। তাছাড়া এখানে গরম যথেষ্ট আছে, মানে এত গরম এখানে সাধারণত পড়ে না, বাট এবার সত্যিই খুব গরম পড়েছে। এখন আর এসিতে কাটানোর টাইম নেই, কারণ এখন আমাকে মামা বাড়ি যেতে হবে, অলরেডি মায়ের ডাক পড়ে গেছে। দেখো মামা বাড়ি এসে দিদু মা সব কাটাকুটি, ওখানে বড় মাসি, এখানে দাদু, সবাই একসঙ্গে আছে। আর ঘরের মধ্যে কে? ঘরের মধ্যে বাবা আর মেসো খাওয়া দাওয়া করছে। হ্যালো, ব্যাস, নো রিয়াকশন, আমি আর নেবো না ব্লগে। গাইজ এত গরম, তার মধ্যে দেখো কারেন্ট চলে গেছে। উফ, বাটি পিন্টের নাইটি। এ চিনি, চিনি কোথায়? পাপা জামা পড়েছে, পাপা দিয়েছে, তোমার পাপা জামা দিয়েছে। চিনি, আচ্ছা 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 আচ্ছা, যা যা মিমি, না কোথায় গা? যা মিমি মিমি, যা মিমি মিমি। পিটিয়ারে কই? হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। না কেন, না কেন, তোমার গরম লাগছে? গরম লাগছে তোমার? বসো। ও, তোমার গরম লাগছে সোনা? গরম লাগছে। চিনি মেঘাকে ঘা বলে ডাকে, মেঘা বলতে পারে না তো ঘা বলে। চিনি একটু ঘা বলো তো। ঘা। এবার বলো মিমি, বলো মিমি, মিমি বলো, মিমি বলো, মিমি বলো, বলো মিমি, বলো মিমি, বলো মিমি, বলো। চিনি মামা বাড়িতে সকাল সকালই চলে এসেছিল, তো তখন আমার ব্রাশ করা হয়নি, তো আমি ব্রাশ নিয়ে ব্রাশ করতেই যাচ্ছিলাম, তখন দেখে আমার হাত থেকে কেড়ে এই মহারানী আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। মাম্মা, ও মাম্মা, মামা একটু চকলেট খাইয়ে দাও, একটু খাইয়ে দাও আমায়, আমি একটু খাই, আমি একটু খাইয়ে দাও, দাও খাইয়ে দাও, খাইয়ে দাও। ওয়াও, তুমি খাও, তুমি খাও। সো গাইস, স্নান করে এখন আমি আছি হচ্ছে মাসিদের বাড়ি, কিন্তু মাসিদের বাড়িতে আর থাকলে হবে না, কারণ যেতে হবে ওই বাড়ি। ওই বাড়িতে আমার ছোটো মাসিরা মেজো মাসিরা দুজনেই চলে এসছে, মানে কুটিরা মুটিরা সবাই এসছে। সো ফোন বাজছে, তো আমি এখন ওই বাড়ি যাই তাড়াতাড়ি করে। বাইরে আবার মুখে বরফ দিচ্ছিলাম, তো এখনো জল ফল ওঠেনি মুখ দিয়ে, আর মুখটা তো খুব বাজে অবস্থা। মামা বাড়ির দিকে যাওয়া যাক। ছোট মাসিদের আসার গাইজ একদম কথা ছিল না, আমি নিজেও জানতাম না ছোট মাসিরা আসবে, আজকে দেখছি বলছে ওরা এসছে। কেমন আছো? ভালো আছো? লাট্টু কই? ওই তো, হ্যাঁ লাট্টু, দেখো। ছোটো মাসিরা দুপুর করে মামা বাড়ি চলে এসেছিলো, অ্যান্ড ঠিক তার পরপরই চলে এসেছিলো মেজো মাসিরা, মানে পূজারা। তো ওই টাইমে আমি একটা সুন্দর ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম যে ওরা আসছে, কি সুন্দর একটা ভিডিও ক্লিপিংস ছিল, বাট আমারই হাত লেগে সেটা ডিলিট হয়ে গেছিলো, তো ইটস ওকে, সেখানে আমি অ্যাড করতে পারলাম না ক্লিপিংসটা। তো পূজারা তো দুপুর করেই এসেছিলো, তার জন্য আর ওয়েট করেনি, যখন মেজো মেশো এলো মানে মাসিরা এলো, তারপরেই জামাই ষষ্ঠীর যেটা দেওয়া হয় চিড়ে দই খই, ওইটা ওরা আসার পরপরই দিয়ে দেওয়া হয়েছে। তো ওরা জাস্ট এসে একটুখানি জামা প্যান্ট ছাড়লো। এই দেখো এখানে প্রীতি দিদি, এটা আমার ছোটো মেশো, আর এই যে পূজা, ফাইনালি অনেক দিন পর 6 মাস পর দেখা হয়েছে। তো সবার সঙ্গে একটুখানি আমরা গল্প করলাম, এদিকে চিনিকে সবাই দেখছে, কারণ যেহেতু এতদিন পর সবার দেখা, তো সবাই আমরা একটুখানি গল্প গুজব করে। ছোটো মাসি এখানে দেখতেই পাচ্ছ বাটা সাজাচ্ছে, মানে চিড়ে দই খই দিয়ে সবার জন্য যেটা দিতে হয় জামাই ষষ্ঠীতে ওটা দিচ্ছে। এর কিছুক্ষণ পর যদিও লাঞ্চ থালিটা দিয়ে দিয়েছিল, বাট সেটা আমি আর ভিডিও করতে পারিনি।
এক এক করে সবাই নমস্কার করবে। এই রে রোজ আসবো তো ও বাবা আমার জানি আরে না তাহলে তো আরো ভালো। দাঁড়া দাঁড়া ছবি ছবি উঠবে দিদি তাকাও। Hello guys, welcome back to Sonali Didi's channel. আই যে এদিকে আছে। As you know, আমরা গাইনি বড় কাজের মাসি। এই আমাকে আরেকবার নে। এই আমাকে খালানি ক্যামেরা। গাইস কি বক্তব্য? এখানে একটা পাতা দাও। কি বক্তব্য? কি বক্তব্য? কেন কথা বলছো না? দূর সব বাজে। এই যে কি বক্তব্য? জামাইদের মেঘা মোনা গ্লাস নিবি গ্লাস বলছি তো মোনা আমি এইটা খাবো লাট্টু দাদি সোনিয়ার তো বক্তব্যই নেই। আমারও নেই। হাই বৃষ্টি হ্যালো কি করছো? হ্যাঁ এদিকে নিয়ে আসতে বললাম তো সবার হ্যালো মেজো সাতজনের মেজো হাই মেজো নমস্কার জয় বাংলা জয় মামা। তো দুপুরবেলা লাঞ্চের পর এখন আমি আর আমার ছোট্ট বোনু সোনিয়া যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। সবাই আছে হচ্ছে মাসির বাড়িতে, শুধু বড়দি মানে মিমি দিদি হচ্ছে মামা বাড়িতে রয়েছে। কারণ যেহেতু খাওয়া দাওয়া করবে, জিজু খাবে দেবে, তারপর ওরা আসবে। মানে মামা বাড়ির গাড়ি করে প্রথমে বেরিয়েছি, তারপরে বাইরে নেমে দেখি প্রচন্ড গরম। প্রচন্ড গরম, সত্যি প্রচন্ড গরম। আর এবারের মতো গরম সবসময় পড়ে না, খুব গরম। দান করে এখন আমরা এসছি রাখিদের বাড়িতে, এসির তলায় সেম বসে আছি। চিনি এখানে ঘুমাচ্ছে, তো জোরে কথা বলতে পারছি না। আর মিনি দিদি এখানে কি করছে দেখো, এডিটিং। আর আমি এই যে বরফ নিয়ে বসেছি, এখন আমাকে মুখে বরফ দিতে হবে, কারণ জানি মুখের অবস্থা কিরকম। দিদি এখন ভয়েস ওভার দিচ্ছে, আর আমরা যেই ভয়েস ওভার দিচ্ছে একদম শান্ত হয়ে যাচ্ছি। শোনাও। ভাবছিলাম একটু তরকা রান্না করব, কিন্তু চ্যানেলের নাম বলো, ফ্রিতে প্রমোশন। ফেসবুকে রাখি মালাকার, ইউটিউবে ডে আউট উইথ রাখি। এত প্রেশার, অ্যাকচুয়ালি আমার না তো ক্লিপ রেডি করা হয় না তো এডিট করা হয়। আমার কাজের এত চাপ থাকে, যখনই এডিট নিয়ে বসি ওদিক থেকে অফিস থেকে ফোন করতে থাকে, ম্যাডাম আর্জেন্ট কপি। আমার আর করা হয় না। তো এখন ফেসবুকটা একটু চেষ্টা করছি। গাইস এখানে কি লুডো খেলা চলছে? কে কে পার্টিসিপেট করেছে লুডোতে? আমরা আর রাখি দিদি আমার ভাই 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 কি দাবি? একটা কথা এখন বলা যাবে না, পরে বলবো। হাত দে সবাই, হাত দে, হাত দে সবাই, হাত দে। দুই হাত। কি মাম্মা? কাঁদে না কাঁদে না কাঁদে না। কি রে, হাত দিয়ে খেলবো তো। মাম্পু চিনি হাত দাও, আমরা খেলা করবো। চিনি এই কুটু হাত রাখবে। পটল পটল ঝিঙ্গে পটল দত্ত মশের কান্টি ধর, লাটুর কান ধর। অটল পটল ঝিঙ্গে পটল। এই হাত দে। গোল আমরা গুনে যা গুনে যা। অটল পটল ঝিঙ্গে পটল দে হাতে, দত্ত মশের কান্টি ধর, কান ধর। এই কান ধরেছে। অটল পটল ঝিঙ্গে পটল দত্ত মশের কান্টি ধর, বৃষ্টিতে কান ধর। বন্ধ করে। গাইস কুটি বলছে যে কুটির সব বান্ধবীরা নাকি আমার ব্লগের জন্য ওয়েট করে থাকে। কুটি এটা কি সত্যি? তো কুটির সব বান্ধবীদের আই লাভ ইউ বল, যদি ব্লগ দেখে থাকো। লাভ ইউ। আর আমি তো ভালোবাসি। ভাই আমরা কি করছি এখানে? আমরা সেই ল্যাডই খাচ্ছি। আমরা ল্যাড খাই, বাট তাও বাট আমাদের দেখা হচ্ছে।
প্রথমেই দেখা হওয়ার জন্য ফাইনালি দেখা এবার হয়ে তোমরা বলতেই পারো যে আমরা এরম করার কি আছে। ভাই 6 মাস পর দেখা করেছি, আলাদাই ব্যাপার ভাই। 6 মাসের এমন কিচ্ছু নেই যে আমি গুটিকে বলি না। একটা সুতো পড়াতে না পারলাম সেটা গুটিকে বলি, এরকম একটা ব্যাপার। আর আমিও সেম, আমার লাইফে সব জানে সব। মানে আমি যদি কোনোদিন মরে যাই না, আর কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আমি মার্ডার হলে ওকে সব জিজ্ঞেস করলে আমি এখন দিয়ে বলে যাচ্ছি, ও সব অ্যান্সার জানে। কারণ আমি ওকে মার্ডার করব। এই না, তুই করবি না, আমার বন্ধুরাই যথেষ্ট আমাকে মার্ডার করার জন্য। সেটাই, আমি গিয়ে হেল্প করব। এই সোনা, আই লাভ ইউ। এই যে তোরা এত ন্যাকামো করিস, তোদের প্রবলেম হয় না? তো আমরা যেন কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। What about you, পূজা? আমিও কোটিপতি। তো সারা বিকেল ধরে এরম ভাবে আড্ডা মারার পর আমি বিকেলবেলা কুটিকে বললাম যে আমার একটু চুলটা আঁচড়ে দে। ওর কাছে এটাই আমার আবদার থেকে যে চুল আঁচড়ে দে, কারণ আমি নিজের চুল খুব একটা নিজে আঁচড়াতে পারি না, আর কেউ চুল আঁচড়ে দিলে এত মাথাটায় আরাম লাগে। তো চুলটা আঁচড়ে দিল, বিনুনি করে দিল। আর তোমরা এখানেও দেখতে পাচ্ছ আমার মুখ আর থামছে না, মানে আমি কথা বলেই যাচ্ছি। এটাই হয় আমি আর পূজা পাশাপাশি থাকলে, আমাদের গল্পের শেষ হয় না, আমরা রাত দিন জেগে জেগেও গল্প করতে থাকি। সো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল না রাতই হয়ে গেছে, অলমোস্ট 8:30 বাজে। এখন আমার কুটি লম্বা একটা বিনুনি করে দিয়েছে। এখন আমরা প্রচণ্ড আড্ডা মারছি, আর এই আড্ডার মাঝখানে ব্লগের ক্লিপিংস খুব কম নেওয়া হচ্ছে। আমরা সারা বিকেল ধরে ল্যাব খেলাম, শুয়ে প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা মেরেছি। যেটুকু পেরেছি ব্লগে শেয়ার করেছি। আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। চিনি 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 কাম। দেখো দেখো দেখো, কে ভিতরে, কে ভিতরে, কে চিনি ভিতরে, কে ভিতরে, কে আছে চিনি, কে আছে খা ভিতরে, কে বলো খা বলে। দেখো মেঘার সঙ্গে খেলছে চিনি, কত একদম মেরি বেবি। এতক্ষণ আমরা মাসি এতক্ষণ আমরা মাসির বাড়ি ছিলাম। চুপ, এখন আমরা মামা বাড়ি যেতে চলেছি। তুমি হও নেড়া, তারপর আমরা হব। তো চলো গাইজ মামা বাড়ি যাওয়া যাক। দেখি এবারের অবস্থা, দেখি তাকাও। এ বাবা, দুজনেই পাত্তা দিল না। চিনি হাই করে দাও, হাই করে দাও। হাই বন্ধ করো না। কেন বন্ধ করব? সোনিয়া ওর বাবার কোল থেকে ওর মার কোলে যায় না, তুই তো কোন থাক। দেখি দেখি মা কোথায়? রাতে যেহেতু মাসির বাড়িতে শোবো, তো তার জন্য মা বাড়িতে বেশিক্ষণ আর থাকিনি। ডিনার করে মাসির বাড়ি চলে এসেছিলাম। মাসির বাড়িতে একটা ঘরেই যেহেতু এসি, তো একটা ঘরেই উপর নিচ করে আমরা 8 জন শুয়েছিলাম। 8 ভাই বোন আমরা এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, এই বিছানাটাতেই শুয়েছিলাম। কিন্তু হ্যাঁ, ঘুমানোর আগে এখন পালা হচ্ছে চিনির সঙ্গে খেলা করার। बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले, तुम क्या मिले, हम ना रहे हम, तुम क्या मिले। जैसे मेरे दिल में खिले फागुन के मौसम, तुम क्या मिले। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আজকের রইল ছবিগুলো। निगाहों में कभी गुमनाम थे, अपने चर्चे कर रही है अब शहर